আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি ডিম থেকে ফোটার পরে কিভাবে ব্রুডিং করতে হয় তো এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকে যারা যারা বুঝতে পারেন না বা যারা অল্প কয়েকটা আমার মতো যেভাবে লালন পালন করেন তাদের জন্য খুব হয়তো বা উপকার হবে ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন আমি কখন কি করতেছি। তো আমি এখানে 10টি ডিম আজকে আমার ফুটার কথা। তো সেখানে আমার 9টি ডিম আলহামদুলিল্লাহ ফুটেছে, আর একটি আমার নষ্ট হয়ে গিয়েছে ডিম। আলহামদুলিল্লাহ 9টি বাচ্চা আমি পেয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে একই টাইমে আমার ডিমগুলি যেহেতু দেওয়া হয় না, যার কারণে একই টাইমে আমার ফুটা হয় না। তো যাই হোক, আমি এখন আমি যেভাবে আমি ব্রুডিং করি যে মেডিসিনগুলি দিয়ে এগুলি দেখাই দিচ্ছি। এগুলি প্রথমটা থায়োবিন, এটা আপনার প্রথম ওষুধ। তারপরে এখানে শেফা ওয়ান, এটা আপনার নাভি শুকানোর খুব ভালো উপকার হয় আর কি, উপকার করে এটা একদম অনেক বেশি ভালো ওষুধটা। আর এখানে লাইসোবিট আর রেনামাইসিন। তো এই যে দেখেন 4টা ওষুধ আমি এখানে রাখি। তো এখন আমি দুইটার মধ্যে পানি নিয়ে নিয়েছি। এই দুইটা কৌটার মধ্যে আমার হাফ লিটার পানি। এখানে যেহেতু প্রত্যেকটা মেডিসিন 1 লিটারে 1 গ্রাম করে দেওয়ার নিয়ম, তো সেই জায়গায় আমি যেহেতু হাফ লিটার পানি নিয়েছি তো 1 গ্রামের অর্ধেক করে আমি নিয়েছি আর কি। তো আমি দেখতে পাচ্ছেন আমি ছোট্ট এরকম একটা চামচ নিয়েছি। চামচের সাহায্যে সবগুলি থেকে আমি হাফ গ্রাম করে আমি দিয়ে দিব আর কি। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে মেডিসিনগুলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে শেফা ওয়ান দিয়েছি, তারপরে আমার এখন দিতেছি এই যে থায়োবিন। দেখতেছেন আমি ফুল এভাবে এভাবে দিচ্ছি। এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি কখন কিভাবে ব্রুডিং করি বা কি মেডিসিন দেই, ওই ভাইটা আমাকে জানতে চাইছিলেন কমেন্টের মাধ্যমে। তো আশা করি ভাই আপনি দেখতেছেন হয়তো বা আমার এই ভিডিওটা, তো আশা করি এইভাবে শিখে নেবেন। আমি প্রত্যেকটা মেডিসিন থেকে হাফ গ্রাম করে আমি নিয়েছি, মেডিসিন নিয়েছি, নিয়ে তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি আমার মুরগির বাচ্চাগুলিকে দিব। তো এখানে যেহেতু কোয়েল পাখির বাচ্চাও আছে, মুরগির বাচ্চাও আছে, তো ওরাই করবে, খাবে। তো যাই হোক, এই জন্য আমি দুইটার মধ্যে নিয়েছি। তো আশা করি যে ভাই আমাকে প্রশ্ন করেছেন ব্রুডিং সম্পর্কে মোটামুটি উনি দেখতেছেন বা ওনার একটা ধারণা হবে, শিখতে পারবেন খুব সহজভাবে। তো দেখেন, যেহেতু আজকে আমি কোয়েল পাখিগুলি উপরে দিয়ে দিয়েছি, আরও ওদেরকে এখন এভাবে ব্রুডিংয়ের জন্য এভাবে মেশিন থেকে আমি নামিয়ে এনেছি। প্রায় 7-8 ঘন্টা পর আমি এখানে দিয়ে দিয়েছি মেশিন থেকে নামিয়ে। তো এখানে আমি ওদের যে খাবারগুলি আর কি, এই খাবারগুলি ক্র্যাশ করে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ওরা যখন মন চায় এখানে হাঁটবে আর একটু একটু করে খাবে, নিজে নিজে ওরা খাবার শিখে যাবে। ওদের সামনে জাস্ট রেখে দিলে হয়। তো আমি আসলে আপনারা যখন ব্রুডিংয়ে আনবেন মেশিন থেকে যখন ফুটবে, তো আপনারা কমপক্ষে 6-7 বা 8 ঘন্টা মেশিনের ভিতরে রাখার চেষ্টা করবেন। তারপর ব্রুডিংয়ে নিয়ে আসবেন, তাহলে খুব ভালো হয়। সাথে সাথে নিয়ে আসলে একটু সমস্যা হয়, কারণ ব্রুডিংয়ের যে ইনকিউবেটর মেশিনে থাকলে যে তাপমাত্রাটা একদম সরাসরি কাছাকাছি পায়, ওইটা ব্রুডিংয়ে দিলে ওইভাবেই হয় না। তো যার কারণে কমপক্ষে 6-7 ঘন্টা পরে বা 8 ঘন্টা পরে আপনারা এভাবে ব্রুডিং করবেন। আমি যে মেডিসিনগুলো দিয়েছি এগুলো পুরো আপনারা অনেকে বলে 5 দিন চালানোর জন্য, না আমি আমি যেভাবে প্রয়োগ করি তাদেরকে মেডিসিনগুলি আমি প্রায় 10 থেকে 12 দিন আমি মেডিসিনগুলো ওদের চালিয়ে যাই। তো আপনারা 10 থেকে 12 দিন অথবা 15 দিন চালাতে পারেন, তাহলে খুব ভালো থাকবে বাচ্চাগুলি। মাশাআল্লাহ, আপনারা জানেন তার আগে যে আমার বাচ্চাগুলি ফুটেছে ওইগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে, অনেক বেশি সুন্দর আছে। তো দেখেন, ওদেরকে আমি ব্রুডিং করার সময় তো ওরা একেবারে খুব ছিল, একদম জড়াজড়ি অবস্থায় ছিল, সবগুলি একত্রে বসেছিল। তো এখন দেখেন ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব নড়াচড়া করতেছে, খুব ফুরফুরে আছে মাশাআল্লাহ। আমি 4-5 ঘন্টা পরে এই ভিডিওটা আরেকটু নিয়েছি, দেখেন কত সুন্দর বাচ্চাগুলি ফুরফুরে আছে।
তো দেখতে পাচ্ছেন আপনারা এভাবে যদি ব্রুডিং করেন ইনশাআল্লাহ আপনাদের একটি বাচ্চাও মারা যাবে না, আল্লাহর রহমতে অনেক ভালো থাকবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।